হাই ফ্রেন্ডস, গুড আফটারনুনই বলবো তো। এখন 2:10 বাজে। তো বন্ধুরা এখন 2:10 বাজে। গুড আফটারনুনই ওই জন্য বললাম। আর সকলকে জানাই শুভ রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কাল আবার বিশ্বকর্মা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখি। সকলে ভালোভাবে দিনগুলো কাটাও। তো রান্না পুজোর আমাদের বুড়ো রান্না, আজ হচ্ছে আমাদের বুড়ো রান্না। কালকে তো বিশ্বকর্মা, সকলেরই পুজো, বিশ্বকর্মা পুজো। তো আমাদের রান্না পুজোর অনেক নিয়ম আছে, তোমাদের সাথে সবটা যে শেয়ার করবো না। সকালে যখন বাজার গিয়েছিলাম, তো বাজারে কিরম কি মাছ ফাছ পাওয়া যাচ্ছে সব যে একটু মানে ভিডিও মতো করব। তো মানে এত ওয়েদারটা খারাপ, মানে এত বৃষ্টি হচ্ছে। আর 4 দিন হলো, 4 দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়েছে, একটু হালকা রোদ্দুর ভাব মতো, একটু হালকা মানে মতো হয়েছে। বৃষ্টিটা থেমেছে। যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান, ঘর মোছা টোচা, ধোয়া ধুই সমস্ত কিছু হয়ে গেছে। শ্যাম্পু করেছি, সিঁদুর পরেছি, সিঁদুরে টিপ পরেছি, হালকা লিপস্টিক দিলাম। তো সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু মানে রেডি আছে। এবার আমি কাটতে বসবো। তো সকাল করেই রেডি করছি, মানে সকাল করেই করে নেবো। ঝড় বৃষ্টির দিন, কোথায় কারেন্ট টারেন্ট চলে যাবে, অসুবিধা হবে রান্না করতে। তো দেখো সমস্ত কিছু এখানে আছে। আমি একবার ধুয়ে নিয়েছি, তো একবার গঙ্গা জল ছিটিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু বটি ফটি আমার সব ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু সবজি কাটতে বসে যাব। সবজি কেটে নিয়ে তারপরে গঙ্গা জল টঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে কি বলে ধূপ দিয়ে দেবো ঠাকুরের কাছে। দুপুরে তো সেবা দেওয়া হয়েছে, মেয়ে দিয়েছে। আর আমি একটু ধূপ দিয়ে দেবো। ধূপ দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঠাকুরকে জানিয়ে মানে রান্না করতে বসবো। মা মনসার নাম নিয়ে রান্নাটা করব। সবটা যেন ভালোভাবে হয়। একা হাতে করছি, মাথার উপর বড় কেউ নেই। আমি গিয়েছিলাম, সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছি এখানে সব আছে। মাছও ধুয়ে রেখে দিয়েছি, স্নানের আগে ধুয়েছি, স্নানের আগেই সব মানে ধুয়ে রেখে দিয়েছি। চলো ওই ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু আছে। কালকে যে মানে বিশ্বকর্মা পুজো, মা মনসার পুজো, সমস্ত কিছু ফুলমালা, মা মনসার যে শাখা, কর, নোয়া, সিঁদুর, আলতা, শাড়ি, মা মনসার চেলি কাপড় যে সমস্ত লাগে, তো সমস্ত কিছু এটা সিঁদুরের টিপ লাগিয়েছি। সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি। আর রান্নাঘরে মানে অন্ধকার টাইপের মতো, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার কষ্ট হবে। তো দেখো গ্যাসটাকে এখানে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এগুলো সব ধোয়া মোছা। আর ঘর পুরো একদম টিপটপ করে ধোয়া মোছা করে রেখে দিয়েছি। টেবিলটাকেও ধুয়েছি, দেখতে পাচ্ছ টেবিলটা পুরো স্নান করিয়েছি। আমরা যেমন স্নান করি, টেবিলটাকে পুরো স্নান করিয়েছি একদম জল দিয়ে, পুরো নিচে থেকে থেকে পুরো একদম টেবিলটাকেও স্নান করিয়েছি। ফ্রিজ পুরো মুছে একদম ফ্রিজ হয়ে গেছে কাজ। তো এবার খালি আমি সবজি কাটতে বসবো। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না। কী কী রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার বাপের বাড়িতে 11 রকমের মানে ভাজা করে, তো আমার শ্বশুর বাড়িতে 9 রকমই করে। তো তোমাদের দাদাভাই যেভাবে বলেছে আমি সেভাবেই করব। তো আমি 9 রকমের মোটামুটি ভাজা করি। তো কী কী করি তোমাদেরকে রান্নার পরে দেখাবো। কেন বলো তো বন্ধুরা, মা মনসার রান্না, তো মা মনসা ভীষণ রাগি, জানোই, সকলে ভয় ভয় লাগে। অন্য পুজোর থেকে দেখবে বন্ধুরা, মা মনসার রান্না করতে গেলে না একটু ভয় কাজ করে মনের মধ্যে, কেন জানি না, একটু ভয় ভয় লাগে। তো একা হাতে সমস্ত কিছু করব। মাকে এটাই জানাই, মা কিছু ভুল হলে একটু নিজে ভুলে ক্ষমা করে দিও। মাকে এটাই বারবার সবসময় মানে জানাচ্ছি। আর এরকম করছি, এরকম করছি, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। তো তোমাদের দাদাভাইয়ের সাথেও আজকে বেশি কথা বলার সেরকম টাইম পাইনি। ফটাফট করে কাজগুলো সমস্ত কিছু একা হাতে করতে হয়েছে। তো রান্না বসিয়ে দেবো। আমাদের এখানে সবাই দেখছি সবার স্নান টান হয়ে গেছে। যাদের পুকুর থেকে জল নিয়ে রান্নার নিয়ম, তারা পুকুর থেকে জল নিচ্ছে। তো এরকম নিয়ম। তো চলো, আমার বেশি মানে কষ্ট বলতে কি, বেশি মানে মানে কি বলবো, নারকেলটা কাটতে আমার একটু অসুবিধা হয়। নারকেলটা কুড়তে, নারকেলটা একটু ছোটো ছোটো, আমি 2 রকমের নারকেল ভাজা করি। একটা কুড়ে ভাজা করি, আর একটা মানে কেটে ছোটো ছোটো টুকরো করে ভাজা করি। তো ওরকম 2 রকমের আমি নারকেল ভাজা করি। আর ওলটা কাটতে একটু হাত কুটকুট করে। আর চালতার ডাল হয়, মুসুর ডাল দিয়ে চালতা দিয়ে মানে আমাদের একটা ডাল হয়, ওটা নিয়ম। তো ওই চালতাটা কাটতে একটু হরহর করে, আর নারকেলটা কাটতে একটু অসুবিধা হয়, আর ওলটা কাটতে একটু হাত কুটকুট করে। এই 3টে একটু আমার অসুবিধা হয়। তারপরে সবজি তো মোটামুটি অল্প অল্প করে করবো। সেরকম কাউকে তো নিমন্ত্রণ করিনি, আমাদের আত্মীয়দের মধ্যে সবারই আছে। তো সে কাউকে সেরকম বলা হয়নি, ওরাও বলেনি, আমরাও বলিনি, যে যার মানে বাড়িতেই খাবে, এই হচ্ছে ব্যাপার। তো মা কালকে আসবে। এমনিতে কালকে কিস্তির ডেট আছে মঙ্গলবার। তো মা আসবে। মা মানে আমাদের বাড়িতে খায়। আগের বছর বাবা খেয়েছিল, মা খেয়েছিল, দুজনেই খেয়েছিল। তো ভাই বোনদেরকে নিয়ে হয়তো কোনোবারে আসে, এরকম ব্যাপার। তো ওলের ফুরুলি বানাই, এই হচ্ছে ব্যাপার, ওল ফুরুলি করবো। তো চলো তোমরা সবাই আশীর্বাদ করো, ভগবানের আশীর্বাদ নিয়ে চলো রান্নাটা বসাই। বেশি তো বন্ধুরা দেখো, ঠাকুর করে আমার রান্না হয়ে গেছে এখানে সমস্ত কিছু।
তো দেখাচ্ছি তোমাদেরকে, একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে 2 রকমের নারকেল ভাজা আছে, কুড়ে ভাজা আর মানে ছোটো ছোটো করে টুকরো করে গুড় দিয়ে যে ভাজা হয় ওটা। আর এখানে আছে হচ্ছে মানে 9 রকমের ভাজা করেছি, চিচিঙে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, নারকেল ভাজা, ওল ভাজা, মানে ওল ভাজা বলতে ওলের ফুরুলি বানিয়েছি, কাঁচকলা ভাজা, ঝিঙে নয় কি বলে একটা শশাকে ভাজতে হয় ভেজেছি। তো এরকম 9 রকম এরকমভাবেই 9টা ভাজা করেছি। আর এইগুলো দেখছো বন্ধুরা ফুরুলি বানিয়েছি, ওল দিয়ে মানে ফুরুলি করা হয়েছে। আর এখানে আছে ঘন করে চালতার ডাল। তো সমস্ত কিছু হয়ে গেছে, যেরকমভাবে ভয় পাচ্ছিলাম কিন্তু ফটাফট হয়ে গেছে। চলো ঠাকুরের নাম নিয়ে করে তো ফেলেছি, এবার ঠাকুরের জন্য আলাদা করে সব সরিয়ে রাখার নিয়ম। এটা কালকে সকালে গ্যাসের কাছে মানে গ্যাস সিলিন্ডারের কাছে দিতে হয়, মা মনসার গাছ যে হয় সেটা নিয়ে এসে 8:30 বাজে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি ঘড়িটা? সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। ওখানে ঠাকুরের জন্য যাবতীয় সব তুলে রাখতে হয়েছে, যেমন নিয়ম সেরামই করেছি, সমস্ত কিছু তুলে রেখেছি, ওগুলো আর হাত দেবো না। আর এমনি আমাদেরও যে খাবার জন্য আলাদা, ঠাকুরের জন্য তুলে যেমন রাখার নিয়ম রেখেছি, তারপরে বাদ বাকি যে আছে ওগুলো সব তুলে রাখা আছে। আর এখন মানে এগুলো নিয়ে চলে এসেছি, এখন মা মেয়ে তো অল্প অল্প করে খাবো। আর মেয়ে হয়তো সকালে যদি খেতে চায় তখন তো ওগুলো তার হাত দেওয়া যাবে না, যতক্ষণ না স্নান করা হয় ততক্ষণ হাত দেওয়া যাবে না, পুজো টুজো না হওয়া পর্যন্ত হাত দেওয়া যাবে না। সেই জন্য এইগুলো কিছু কিছু তুলে নিয়েছি। আর এখন এগুলো খাওয়া হবে, যতটুকু খাবো, বেশি খেতে পারবো না, রান্নাবান্না করে ভালো লাগছে না। আর বাদ বাকি থাকবে, মানে থালাটা সরে নে। সকালে যদি মেয়ে খাবে, হাতাগুলো সব ওখানে রয়ে গেছে, দে সরে দে। অল্প খাবি? আচ্ছা আমিও অল্প খাবো, আমার খিদে সেরকম নেই, রান্নাবান্না একেতে করেছি তো একার হাতে সমস্ত কিছু। ব্যাস এটা হচ্ছে চালতার ডাল। এই সব খেতে হয়, খা না, কি খাবো না, একটু ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছি। আর এগুলো ওল ফুরুলি আরও আছে ওখানে, সব ওগুলো এখন হাত দিইনি, ওগুলো সব আলাদা সরিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চালতার ডাল দেবো বাবা। তো মেয়েকে এইভাবে এখন দিয়েছি, মেয়ে খাক। শোনা খেয়ে নাও বাবা, অনেকক্ষণ থেকে বসে আছে আমার কাছে, আমি রান্না করছি আমার কাছে সারাক্ষণ বসে আছে। তো চলো বন্ধুরা মা মনসার নাম নিয়ে খাওয়া দাওয়া চালু করি। গুড মর্নিং বন্ধুরা, শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মা মনসা পূজা তো আছি। ওই কবে এলি রে? আজকে এলি? আচ্ছা, ওই আমাদের পাড়ার একটা ভাই হয়, হ্যাঁ তো বম্বে থাকে, ওই দেখছি, ওই জন্য বললাম যে কবে এলি রে। আর তো বন্ধুরা এখনও ঠাকুরমশাই আসলে, পুজোর যাবতীয় জোগাড় তো হয়ে গেছে দেখেছো। আর এইখানটা এরকমভাবেই দিয়েছি, রান্নাঘরে তো রান্না করিনি, গ্যাসটাকে এইখানে নিয়ে চলে এসেছি, রান্না করেছিলাম, কেন ওখানে ভোজের মধ্যে রান্না করলে কষ্ট হয়, তো এইখানটা করে দিয়ে দিয়েছি। যেমন নিয়ম সেরকমই পালন করেছি, জানি না কতটুকু করতে পেরেছি জানি না, তবু আমার তো মনে হয় আমি করেছি ঠিক আছে, যতটুকু পেরেছি আমি করেছি নিজের এতে, তাই না, মাথার উপর বড় কেউ নেই, যতটুকু পেরেছি করেছি। তো তোমরা কেমনভাবে কাটাচ্ছ বলো বন্ধুরা। আর মেয়েরও সানটান সমস্ত কিছু হয়ে গেছে, ওকে দুধ আনতে দিয়েছিলাম, দুধ নিয়ে এলো পাশের বাড়ি গয়লাদের থেকে,
তো দুধ নিয়ে এসেছে, কলা টলা যেমন 5 ফল সমস্ত কিছু আছে। উপরে যে আমাদের ছাদে যে মামনসার আছে, মামনসা আছে, মানে ওখানে পুজো দেওয়া হবে। ঠাকুরমশাই আবার আমার বন্ধু, আমরা একসাথে পড়তাম। তো আজকে এসেছে, দেখা হলো। আমি বলছি তুই ওদিকে একটু ঘুরে আয়। তো তুই তরকারি করতেও খারাপ লাগছে, একসাথে পড়লি বা সমবয়সী, কিন্তু তুই তরকারি করতেও খারাপ লাগছে, কেননা ও এখন ঠাকুরমশাই অনেক রকম ঠাকুরের পুজো টুজো করে। তো কিরাম লাগছে। তো আমি আবার একবার তুই তরকারি করছি, একবার তুমি বলছি। ও আমাকে তুই তরকারি করতো, এখন আবার আমাকে দেখছি তুমি বলছে, তো আমিও তুমি বললাম। তো ফোন করলাম যে কখন আসবে, বলছে ওই দিকটা পুজো করে তাহলে আসছি বলে। আসছে, পুজো করবে ওপরে মামনসার যে আছে, তো মামনসার পুজো হবে। তো ভালোভাবেই মিটেছে পুজো টুজোগুলো। আর সকাল থেকে এখনও পুরো নির্জলা উপসী আছে, এখনও খাইনি কিছু, 9:45 বাজে। আর বিশ্বকর্মা পুজো মেয়ে সাইকেলটা পুজো করবে বলে মেয়ে সাইকেলটাকে ওই যে ধুয়ে দিয়েছে, ভালো করে সার্ফ জল টল দিয়ে ধুয়ে দিয়েছে। একটা ফুলমালা আনা হয়েছে, মানে ফুলমালাটা বের করে রাখবি বাবা, কেন সাইকেলটা দিয়ে একটু সিঁদুর টিপ দিয়ে পুজো করে দেবে। তো ওটা ওর মানে কি বলে ঘোড়া। তো আজকে যাদের মানে গ্যারেজ ট্যারেজ আছে, কারখানা এইসব যাদের আছে, তো তাদের তো পুজো হবেই। চলো মামেতে একটা রিলস বানাই। আর এটা নতুন নাইটি বন্ধুরা, এই গামছায় চুল মুছছিলাম, চুলটা পাকানো ছিল, পাকিয়ে রেখে সমস্ত কিছু জোগাড়জাতি করছিলাম। ওই দিকে গিয়ে বাজা যা না হয় না বাজা শাকটা পিঁপড়ে ঢুকে এরকম হয়ে গেছে। শাকটা আমার ভালো লাগে, কিন্তু পিঁপড়ে আছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। এই জন্য কালকে রাত্রিরে অন্ধকারে ভালো ছবিগুলো আসেনি, তো দেখতেই পাচ্ছ। ভাজা 2 রকমভাবে, এখানে 9 রকমের ভাজা আছে। আর এইখানের ভাতটা কালকে দেখিয়েছিলাম, আমরা ঠাকুরের ভাত মাটির হাঁড়িতে। আর এইটা আমাদের জন্য ভাত, এই ঠাকুরের ভাত ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, ও থেকে আমরা অল্প অল্প প্রসাদের মতো নেবো। আর এই দেখো জল ঢেলে রেখে দিয়েছি আজকে যেহেতু পান্তা। আর সব বাইরে মানে ইয়েতে ছিল, টেবিলের ওপরেই ছিল সব। টেবিলকে আমি পুরো স্নান করানোর মতো করে স্নান করিয়েছি টেবিলটাকে, আমরা যেমন স্নান করি টেবিলটাকেও করিয়েছি। আর এখানে চালতার ডাল আছে, দেখো পুরো গাঢ় করে চালতার ডাল। আর হচ্ছে এখানে আছে মাছের ঝাল, কালকে খাওয়া হয়েছে, ঠাকুরকে দেওয়া হয়েছে। আর এগুলোই আছে, এই যে বেশ বড় বড় চাকা। আর এখানে আছে ওলের ফুরুলি, এই যে দেখতে পাচ্ছ ওল ফুরুলি। তো চলো এখন অল্প অল্প করে খাওয়া দাওয়া করবো মামেতে, ভাতটা বাড়ি। মানে ওতে চালতার ডাল কতটা আছে নিয়ে নিছিস? আচ্ছা ঠিক আছে। পান্তা ভাত ভালো লাগে খেতে, ভাতটা কি সুন্দর হয়েছে, সাদা ধপধপে, অনেকবার করে ধুয়েছি তো। ঘরে যাচ্ছি আমি, এগুলো একে একে নিয়ে চল না বাবা, তাহলে এতে দিয়ে দিই সবে, তারপরে নিয়ে যাবি। সমস্ত কিছু এর মধ্যেই দিয়ে দিই। বেগুন আমার মেয়ে খেতে চাইছে না, ও খালি নারকেল ভাজা খাচ্ছে, ওল ভাজা খাচ্ছে, এইসবই খাচ্ছে। বা মাছ নেবে তো? মাছ সকালে দিচ্ছিলাম, ভালো খেতে চাই না। একটা দিন এই চালটার ডালটা ধরে নিয়ে চলো, আর এটা ধরে নিয়ে চলো, ধরে নিয়েছেন। খিদে লেগেছে বাবা এবার একটু। মা আসবে মনে হয়। কি পেটি খাবি না চাকা খাবি? কি খাবি? এইটা এই যে এটা খা, কি বলে এটাকে, গাদার পিস। বাই বাই, নিয়ে যা।